আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনদের। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবার প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যার থেকেই ভিডিওটা একটু একটু করে শ্যুট করে নিয়েছি, আর যা আপনাদের ভালো লাগবে সেই ভিডিওটাই আমি একটু একটু করে শ্যুট করে নিয়েছি এবং তুলে ধরেছি। শুরু থেকে আমি ভিডিওটা শুরু করিনি, কারণ আমার কুকিং চ্যানেল আছে, আমি A to Z ওখানে দেওয়ার চিন্তা করি, সেজন্যই। আর সেই রেসিপিগুলি আমি মাঝে মাঝে আপনাদের সামনেও তুলে ধরি। আর এখন প্রথম থেকে শুরু করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্যই আমি ভাবলাম যে যেটুকু পারি আমি সেটুকু আপনাদের সামনে তুলে ধরি। ম্যাগি নুডলস কিন্তু সিদ্ধ করে পানি ঝরিয়ে রান্না করা প্রয়োজন হয় না, কিন্তু আমি করে থাকি, সেটাই আমি কুকিং চ্যানেলে দিয়েছি। আর এখানে মনে হচ্ছে সাদামাটা হয়েছে, আসলে আরও মশলা দেওয়ার পরে আমার নুডলসটা অনেক সুস্বাদু হয়েছে। এভাবে নুডলস আপনারা যদি রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন এর মজা এবং স্বাদ কতটুকু। আর সেটা জানতে হলে আমার কুকিং চ্যানেলে একটু ঘুরে আসতে হবে। আর আমি ভাবলাম যে এখানে কিছু জিনিসপত্র, ফল এনেছে আমার হাজব্যান্ড, সেজন্য আমি একটু গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যার চাটা খাওয়ার পর ভাবলাম যে গুছিয়ে নেই। আর এই আমগুলি এত বড় বড়, এক হাতে ধরা যাচ্ছে না, এত বড় আম আমি কখনোই দেখিনি। হিমসাগর, আমরুপালি, ল্যাংড়া আম, হাড়িভাঙ্গা আম, কত কিছুই তো আমের নাম আছে, কিন্তু এই আমটা যে কী আম সেটা আমি নিজেও নাম বলতে পারছি না। একটা আম একজনে খাওয়া যায় না, এত বড় আম, সেটা কী আম জানি, আল্লাহ জানে। তারপর কিছু ড্রাগন ফ্রুট এনেছে। ফলগুলি গুছিয়ে ভাবলাম যে আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার আগামীকাল থেকে শুরু করে নিব। আর এই জন্য ভাবলাম যে সন্ধ্যার কিছু কিছু কাজ আছে, এই কাজগুলি অফ ক্যামেরায় করতে হয়, যেমন সন্ধ্যার নাস্তা, তারপর কিছু ঘর গুছানো, কিছু না কিছু কাজ থেকেই থাকে। আর সেই চিন্তা করে আজকে আমি রান্না টান্না যা করব অফ ক্যামেরাতেই করব। আর এখানে পেয়ারা এনেছে, ড্রাগন ফ্রুট এনেছে, আর আম এনেছে, পেঁপে এনেছে। পেয়ারাগুলি এতই সুস্বাদু ছিল যে একদম অনেক কচকচা, একদম খুবই মজাদার ছিল, বিচি কম ছিল, সেজন্য খুব ভালো লেগেছে। আর পেঁপেটাও মনে হচ্ছিল একদম দেশি পেঁপে। হয়তো খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি, সেই জন্য আপনাদের কাছে আমি বলতে পারছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, অন্যান্য ভাই বোনরা যাতে আমার ভিডিওটা দেখতে পায়। আমার ভিডিওতে এখন কেন জানি একদমই ভিউ কম আসে, যেই ভিডিওতে আমি অনেক দিন যাবৎ দিয়ে থাকছি ভিডিও, এমনও হয়েছে যে একটা ভিডিওতে 18,000 মানুষ দেখেছে। আর সেই জায়গায় আজকে আমার ভিডিও কেন জানি এত নিচে নেমে গেল, বুঝলাম না। তারপর আমি ফল টল গুছিয়ে রাত্রে যা যা খাওয়া দরকার খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর পরদিন আমি দুপুরের জন্য রান্না করছি, এখানে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, পটল ভেজে নিয়েছি, আর ডাল আর ভাত রান্না করে আজকের দিনটা আমি পার করব। আজকে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজা হয়, এই তরকারিটা আমাদের খুব পছন্দ। সবাই যেভাবে রান্না করে সেভাবেই আমিও শসাটা রান্না করে বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে আর শসা ধুয়ে কেটে রান্না বসিয়ে দিলাম অল্প মশলা দিয়ে, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প পানিটাও আমি একদম সমান সমান দিয়েছি, যাতে সিদ্ধ হলে একদম মাখা মাখা হয়ে থাকে। সেজন্যই শসা তরকারি এইভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আর শসা তরকারিতে বেশি ঝোল দিলে খাওয়া যায় না, আবার বেশি কম ঝোল দিলেও সিদ্ধ হতে সময় লাগে। সেজন্যই আমি মিডিয়াম আছে এই
পানিতেই সিদ্ধ করে নিয়েছি এবং রান্নাও করে নিয়েছি। শশাটা রান্না করার পর পটল ভেজে নিয়েছি। পটলটাকে আমি আবার পেঁয়াজ দিয়ে ভাজবো।